দাওয়াত দেওয়ার পরে কাক ধরে ধরে ঘুমিয়ে যায়, আর চোখ দুইটা টেনে রাখতে পারেনি। আল্লাহ তুমি কি ঘুমাও? আমি মুসা ঘুমাই, সারা মাহমুদ ঘুমাই, আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ঘুমার তন্ত্র কিন্তু এক জিনিস না। ঘুম যে কাজ হয়ে পড়ে একেবারে ঘুমিয়ে পড়েছে, তন্ত্র হচ্ছে আপনি এখানে নামাজ পড়ে আসতে বসে আছেন, মসজিদ রহমতের জায়গা, একটু নিজেদের আলোচনা করতে দিয়ে সেখানে চোখটা ঘুরে মাথার একটা শব্দ পেয়ে এখানে বলা হয় তন্ত্র। আর ঘুমটা আপনি কাজ হয়ে পড়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন মুসা ঘুমাইতে নাই তন্ত্র দিয়ে না। আল্লাহ তোমাকে ঘুমের প্রয়োজন নাই, তুমি কি ঘুমাও না? কেন ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসাকে মুসা এক গ্লাস পানি নাও, এক গ্লাস পানি নাও। নবী মুসা বলেন কেন? বলে নাও না। নবী মুসা এক গ্লাস হাতের মধ্যে পানি নেওয়ার পরে এমন ভাবে ধরে দিলেন পানি, বলে এমন ভাবে পানি ধরো যাতে গ্লাসের মুখ এবং পানি এক লেভেলে থাকে। মুসা কেমন টাইপ করলেন? এক লেভেলে পানি নেন। এবার বললেন মুসা দাঁড়িয়ে থাকো, তুমি মনে রাখবা যদি তোমার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে তো মোটের দপ্তর থেকে তোমার নাম কতক্ষণ ভালো। মুসা এখন কি গ্লাস যতই পড়ে যাওয়ার চেষ্টা করুন সারবে কোনোদিন সারা সম্ভব। এখন চাল্লা মারা করছে মুসা দাঁড়িয়ে আছে, আর কিসের ভোট একটু আগে বলেছিল আল্লাহ আর 10 ঘন্টার মধ্যে নিচে দৌড়ানোর পরে টাইম হয়ে চলে যায় ঘুমার পর্যন্ত, এত 24 ঘন্টা অতিক্রম করে মুসা আল্লাহ বলেন এর তোমরা আমার মুসাকে আপনাদের ধাক্কা দিয়ে তোমরা এসে নবী মুসার চোখে একটু জীবনে দিছে, হাতটা একটু আল্লাহ হয়ে গেছে, নিচ থেকে ঠাস করে হাতটা করে মাথার উপরে সঞ্চার হয়ে গেছে, ভেঙে চলে সুবার হয়ে গেছে। নবী মুসা আল্লাহর কুদরতি ভাবে সাজদায় পড়ে গেছে, মালিক আমার, আমাকে যদি তুমি মাফ না করো আমি জালিম হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিম হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি কুদরতি সাদা থেকে খারিজ হয়ে যাব। আল্লাহ বলেন মুসা তোমার নবী কেড়ে নেওয়া আমি আল্লাহর উদ্দেশ্য ছিল না, আমি তোমাকে বুঝাতে চাচ্ছিলাম। সরি, আমি তোমাকে বুঝাতে চাচ্ছিলাম যে আমি আল্লাহ কেন ঘুমাই না। মুসা সামান্য একটা গ্লাসের ভারসাম্য তুমি তোমার কারণে রক্ষা করতে পারলে না। আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার হাতে আরশ লৌহ কলম আসমান জমিন আমার হাজার মাখলুক লক্ষ কোটি মাখলুক সব আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি। চিৎকার করে আমার এক বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি বিপদে আছি, আল্লাহ আমি মুসিবতে আছি, আল্লাহ আমি রোগ বিমারে আছি, আল্লাহ আমি অভাবে আছি। আমি আল্লাহ ঘুমায় পড়লে আমার ওই বান্দার ডাকটা কে শুনবে? সরি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। ঘুমের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই, আমি ক্লান্তির সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। যে ক্লান্তির কথা চিন্তা করেছিল ইবলীস, চিন্তা করার কারণে ও ইবলীস হয়ে গেছে। ঠিক কিনা? ইবলীস ওয়াইকুল মালাইকা আল্লাহ পাক বানায় দিয়েছে। আপনি আমি কয়টা নামাজ পড়ি, আপনি আমি কয়টা সিজদা দিই, আপনি আমি কয়টা সিজদা দেই, আপনি আমি কয়টা নামাজ পড়ি, কিন্তু ইবলীস আযাবের নাম ছিল আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে এক বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা নেই যেখানে ইবলীস আল্লাহ কুদরতের সাথে রয়েছে। কিন্তু ওর ভিতরে একটা দাম্ভিকতা ছিল, বদ্ধ ছিল, একটা ভাবান্তর ছিল যে আল্লাহ এক সময় ক্লান্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ সবচেয়ে উপরে, আমার আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। চিৎকার করে আল্লাহ। ইবলীস এটা চিন্তা করেছিল আল্লাহ ক্লান্ত হয়ে যাবে, আর আল্লাহ ক্লান্ত হয়ে গেলে আমি যেহেতু ফেরেশতাদের সরকার, আমাকে আল্লাহ যেহেতু ফেরেশতাদের মুআল্লিম বানিয়ে দিয়েছে, আমার জ্ঞানের মতো কোনো ফেরেশতার জ্ঞান নাই, আমার মতো কেউ নাই। এমন চিন্তা করার পরে যখন ইবলীস নিজের ভিতরে অহংকারের সৃষ্টি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমি আল্লাহ অহংকারী, কোনো দাম্ভিককে আমি আল্লাহ কোনদিন
যে দাম্ভিকতা করবেন সেই শেষ হয়ে যাবে। দাম্ভিকতা যারা দাম্ভিকতা দেখিয়েছিল